আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মুখে আঙ্গুল চুমু খাওয়া যাবে কি? আজানের পূর্বে সালাতু সালাম মাইকে পড়া যাবে কি? কিয়ামের মাঝে অনেকে বলে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি বলা যাবে কি? আমাদের এলাকায় এক বক্তা বলে গেছে নামের আগে পীরে কামেল লাগানো নাকি শিরক। তিনি আরো বলেন পীর ধরা নাকি বেদাত। কবর জিয়ারত করার পর মুনাজাত করার সময় কেবলা মুখে মুনাজাত করব নাকি কবরের দিকে ফিরে মুনাজাত করব, সঠিক পদ্ধতি জানালে খুশি হব। সুন্দর প্রশ্ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি এমন কোন আল্লাহর ওলি ছিল যিনি মৃত মানুষ জীবিত করতে পারতেন? দয়া করে উত্তরটা দিবেন। দেখুন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তো সকল তুলনার ঊর্ধ্বে, সবচেয়ে বেশি ইমানের জোর ছিল তাদের, বুজুর্গ ছিল তাদের, কারামত ছিল তাদের। বরং সেই জমানার অনেক পরে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ব্যাপারে শোনা যায় তিনি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জিন্দা করছেন। আপনারা কেউ যদি এখানে শিরকের ফতোয়া আনেন, শিরক বলতে চান, তাহলে বলবো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলবেন? উনি মৃত মানুষ জিন্দা করছেন না? কি বলে জিন্দা করছেন? কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, মৃত মানুষ জিন্দা হয়েছে। তা যদি ঈসা নবীর পক্ষে সম্ভব ছিল মুজিজা হিসেবে, আল্লাহর হাবিবের উম্মতের ওয়ালি আব্দুল কাদের জিলানীর পক্ষে কারামত হিসেবে আল্লাহর হুকুমে জিন্দা করা সম্ভব ছিল, অসম্ভবের কিছু নয়। আমাদের এলাকায় এক বক্তা বলে গেছে নামের আগে পীরে কামেল লাগানো নাকি শিরক। তিনি আরো বলেন পীর ধরা নাকি বেদাত। এটা তো কোনো ভালো আলেম বক্তার কথা হইতে পারে না। তবে সমাজে কিছু হাইব্রিড বক্তা নামের তক্তা বের হইছে, যারা মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। তাদের কথায় আপনারা মোটো কান দিবেন না। এমবিবিএস ডাক্তারও ডাক্তার, আবার এফসিপিএস এফআরসিএস যে করছে সেও তো ডাক্তার, কথা বলে না। আবার আপনাদের বাজারে যে হাতুরা ডাক্তার আছে সেও কি ডাক্তার নাকি? আবার পিজি হাসপাতালে যে ডাক্তার সেও তো ডাক্তার। আবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যে ডাক্তার ও তো ডাক্তার, কথা বলেন। আপনাদের বাতাকান দিয়ার গরিপুর বাজারের ডাক্তারের প্রেসক্রিপশন আর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তারের প্রেসক্রিপশনের ওজনে কিছু পার্থক্য আসেনি? তো বক্তা একজন আইসে মিয়া সাহেব সুর দিয়া কিছু গাইয়া টেইয়া বইলা একটা ফতুয়া দিল আর আপনারা মেনে নিলেন। ওই বক্তা নিজেও কি জানে তার 3 পুরুষ আগে হিন্দু ছিল, ধুতি খুলে লুঙ্গি দিছে পীর সাহেবরা? এই ইতিহাস জানে সেই বক্তা? বক্তা মুসলমান হলো কেমনে সেই ইতিহাসটা কি সে জানে? এই দেশ বাংলাদেশি ইসলামের পতাকা এনেছেন পীরমা সাহেবগণ। তো সেই পীরমা সাহেবকে যদি শিরক বলে তাহলে তো শিরকের ফতোয়া অনেক দূর পর্যন্ত যায়। কারণ তার দাদা পরদাদা তো শিরক মুক্ত হয়েছে পীর সাহেবের মাধ্যমে। পীর ধরাই যদি শিরক হয় তো তার দাদা পরদাদা মুশরিক হইলে তো তার বাবা মার বিয়ে শুদ্ধ হয় নাই, সে নিজে মুশরিক এবং হারামজাদা হয়ে যায়। এরকম ফতোয়া কোত্থেকে এনে দেয় এরা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য? হ্যাঁ, ভণ্ড পীরদেরকে আমরাও বলি মাজার পূজারী, বেদাতি, ভণ্ড পীর যারা, তাদেরকে আমরা বলি এরা ব্যবসায়ী, এরা মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। কিন্তু ঢালাও ভাবে সমস্ত পীর মাশায়েখের বিরোধিতা বক্তা তো দূরে থাক, কোন মূর্খ মুসলমানও করতে পারে না। কারণ গোটা উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন পীর মাশায়েখগণ। শেখ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, ফরিদউদ্দিন আত্তার, শাহ মাখদুম, শাহ ফরহান, শাহ কারামত আলী জনপুর। এক কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতেই তো বাংলাদেশে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। হ্যাঁ, তিনি হাদিয়া মাঙ্গাল ছিলেন, তিনি সমাজ সংস্কারক ছিলেন এবং তিনি পীরে কামেল ছিলেন। কথা বুঝতে পারছেন? অতএব এইসব বক্তাদের কথা, এগুলো হাতুরা ডাক্তার, এগুলোর হাতুরা ডাক্তারের প্রেসক্রিপশনে ঈমান নষ্ট, জীবন নষ্ট হবে, আর হাতুরা বক্তার ওয়াজে ঈমান নষ্ট হবে। এখন আপনার, আমি তো আগে কথাগুলো বললাম, ডকুমেন্টারি যদি চান পীর মুরিদি জায়েজ কিনা, হক্কানি পীর ধরা যাবে কিনা, তাহলে আব্বাসী টিভি লিমিটেডে আমার একটা বক্তব্য দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সূরা তাওবার 119 নম্বর আয়াতের যে তাফসীর আমি করেছি তা দেখবেন, সব দলিল সেখানে আছে। এক ভাই প্রশ্ন করেছেন ফজরের আজান ব্যতীত অন্যান্য আজানের পূর্বে সালাতু সালাম মাইকে পড়া যাবে কি? দেখুন ভাই, সুন্নত হচ্ছে সালাতু সালাম
আজানের পরে দোয়াতে পড়া অথবা আজানের আগে পড়লে এটা সুন্নতের খেলাফ হয়। আর ফজরের সময় যেহেতু মানুষকে একটু জাগাতে হয়, তখন একটু সালাত সালাম হামদনাথ ইসলামী গজল পড়া যেতে পারে। কিয়ামের মাঝে অনেকে বলে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি বলা যাবে কি? আমি আমার আগে যে মৌলবী সাহেব ছিল উনি দেখছি বলতেছিলেন এই কথাগুলো। তো কথা হচ্ছে যে না, আমরা যারা জনপুর ফুরফুরা হক্কানি সিলসিলার লোক, আমরা যারা সালাত ও সালাম মিলাদ কিয়াম করি, আমরা একেবারে সুন্নত তরিকায় কোরআন হাদিসের শব্দগুলি উচ্চারণ করি। তো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এই কথাটা হ্যাঁ ভালো কথা। এটা আহমদ রেজা খান বেরেলি সালাত সালাম পড়ার মিলাদ কিয়াম করার সময় পড়তেন, এই জন্য তার অনুসারীগণ পড়েন। কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের বেয়াদবিটা কোথায় হয়? পরবর্তীতে তারা নিজের পীরের নামে সালাত সালাম পাঠায়। এটা চরম বেয়াদবি। যেখানে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমরা দরুদ সালাম পাঠাই মিলাদের কিয়ামে, ঠিক না? আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে দরুদ ও সালাম পাঠাই মিলাদের কিয়ামে। তখন তো আমরা আবু বকর ওমর কেউ সালাত সালাম পাঠাই না, আব্দুল কাদের জিলানীকেও পাঠাই না, আবু হানিফাকেও পাঠাই না। ১,৫০০ বছর পরে মৌলবী তার পীর বা দাদা পীরকে কিভাবে সালাম পাঠায়? দাঁড়ানো অবস্থায়। কথা বুঝেন নাই? এগুলো বেদাতি, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কবর জিয়ারত করার পর মুনাজাত করার সময় কেবলা মুখে মুনাজাত করব নাকি কবরের দিকে ফিরে মুনাজাত করব, সঠিক পদ্ধতি জানালে খুশি হব। সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এই ব্যাপারে যেটা সহিহ মুসলিমের হাদিস এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন। আর হাদিসের মধ্যে এসেছে তারা যখন কবর জিয়ারত করতেন তো তাদের সিনাটা কবরবাসীদের দিকেই থাকতো। অতএব সুন্নাত হচ্ছে আপনি কবরবাসীদের দিকে হাত তুলেই দোয়া করবেন। আপনি তো কবরবাসীর কাছে চাইতেছেন না, হাতের তালু কোন দিক? কথা বলে না, হাতের তালু তো উপরের দিকে। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন, আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মুখে আঙ্গুল চুমু খাওয়া যাবে কি? জি, এটা সম্পর্ক তাকওয়ার সাথে। কিসের সাথে? এটা ফাতোয়া শামি ৩৭০ পৃষ্ঠায় ইবনে আবিদিন শামি লিখেছেন যে মুস্তাহাব হচ্ছে যখন আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলবে, তখন যদি মুক্তাদি তার এই যে বৃদ্ধাঙ্গুলের নখে চুমু খেয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলে যদি চোখে লাগায় তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে তার জন্য শাফাআত করবেন। ইমাম সাখাবী হাদিসটিকে মাওকুফ সূত্রে সহিহ বলেছেন। এটা সম্পর্ক তাকওয়ার সাথে। কিসের সাথে?